এক শীতল সকালে যখন চারদিকে কুয়াশা আর ঠান্ডা হাওয়া বইছিল, ছোট কাঠি ও তার পরিবার আগুনের পাশে গা শেখাচ্ছিল। কিন্তু বড় সমস্যা হলো, কাঠ প্রায় শেষ হয়ে এসেছে, আগুন নিভে যাওয়ার উপক্রম। তখন ছোট কাঠি সাহস করে নিজের খসা পাতা ছিঁড়ে আগুনে ফেলে দিল। আগুন আবার দাউ দাউ করে জ্বলে উঠল। লাল কাঠ আর সাদা কাঠও এটা দেখে নিজের ডালপালা ভেঙে আগুনে দিল। এমনকি পুরনো গাছের গোড়াও তার শুকনো ছাল খুলে আগুনে ফেলে দিল। তবে এক কাঠের টুকরো ছিল যে কিছুই বলল না, কেবল আগুনের পাশে বসে থেকে সবার দেওয়া উষ্ণতা উপভোগ করছিল। ছোট কাঠি তার ছাল খুলতে চাইলে সে রীতিমতো অস্বীকার করল। এতে ছোট কাঠি খুব কষ্ট পেল। হঠাৎ ঠান্ডা হাওয়ার একটা ঝাপটা এল। সাদা কাঠ লাল কাঠের দিকে তাকিয়ে ইশারা করল। কাঠের টুকরোটা বুঝে গেল কি করতে হবে এবং সে ধীরে ধীরে লাল কাঠের কাছে গেল। কিন্তু হঠাৎ সে তাদের ধাক্কা দিল। দাদা গড়াতে গড়াতে সোজা আগুনের পাশে চলে গেলেন। ছোট কাঠি ছুটে এল তাকে বাঁচাতে আর প্রতিশোধ নিতে চাইল কাঠের টুকরোর উপর। কিন্তু সেই কাঠের টুকরো হঠাৎ ছোট কাঠিকে তুলে আগুনে ফেলার চেষ্টা করল। রেগে গিয়ে ছোট কাঠি তার আঙুল কেটে দিল। পাশে দাঁড়িয়ে সাদা কাঠ হেসে উঠল জোরে। এই দৃশ্য দেখে লাল কাঠ ও সাদা কাঠ এগিয়ে এল। কাঠের টুকরো ঘুরে দাঁড়াতেই ছোট কাঠি তার সমস্ত শক্তি দিয়ে এক লাথি মারল। কাঠের টুকরো ছিটকে সোজা আগুনে